প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। নতুন সরকারের কাছে প্রত্যাশা, একটি নতুন সরকার, একটি নতুন শুরু। কিন্তু প্রশ্ন একটাই, মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ আজ বড় প্রতিশ্রুতি শুনতে চায় না। তারা চায় স্বস্তি, বাজারে গেলে দাম স্থিতিশীল থাকবে এই নিশ্চয়তা, রাস্তায় বের হলে নিরাপদে ঘরে ফেরার বিশ্বাস, অফিস আদালতে গেলে হয়রানি নয়, সেবা পাওয়ার অধিকার। নতুন সরকারের কাছে প্রথম প্রত্যাশা অর্থনীতিতে স্থিতিশীলতা। মূল্যস্ফীতির চাপ কমাতে হবে, মধ্যবিত্ত যেন আবার সঞ্চয়ের কথা ভাবতে পারে, নিম্ন আয়ের মানুষ যেন দুই বেলা খাবারের নিশ্চয়তা পায়। সংখ্যা নয়, বাস্তব জীবনের স্বস্তিই হবে সফলতার মানদণ্ড। দ্বিতীয় প্রত্যাশা আইনের শাসন। রাষ্ট্র যেন নিরপেক্ষ হয়, অপরাধীর পরিচয় নয়, অপরাধটাই যেন বিচার পায়। পুলিশ হোক ভয়ের নয়, ভরসার জায়গা। তৃতীয় প্রত্যাশা দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ, শুধু ঘোষণা নয়, কার্যকর ব্যবস্থা। খেলাপি ঋণ, সিন্ডিকেট, প্রশাসনিক অনিয়ম, সবখানে সমান কঠোরতা। চতুর্থ প্রত্যাশা তরুণদের ভবিষ্যৎ, দক্ষতা, প্রযুক্তি, কর্মসংস্থান। যুব সমাজ যেন দেশ ছাড়ার স্বপ্ন না দেখে, দেশ গড়ার স্বপ্ন দেখে। আরও একটি বড় প্রত্যাশা আছে আচরণে পরিবর্তন। সরকার যদি সংযম, স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করে, তবে জনগণ আস্থা ফিরিয়ে আনবে। ইতিহাসে কিছু সময় আসে যখন নেতৃত্বের সিদ্ধান্ত ভবিষ্যৎ নির্ধারণ করে। এখন তেমনই এক সময়। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা খুব জটিল নয়, একটি স্থিতিশীল অর্থনীতি, একটি নিরাপদ সমাজ এবং একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্র। বাকি সব অর্জন আসবে তারপরেই।